আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব পরোটা, কিন্তু এটা তৈরি করব আমরা দুধ দিয়ে। নরমালি আমরা পানি দিয়ে তৈরি করে থাকি পরোটা। এখানে পানির বদলে আমরা দুধ দিব। সো এটাকে আমরা মিল্ক পরোটা বলতে পারি। প্রথমে একটা বাটিতে আমরা 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এরপর 1 চা চামচ লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব চিনি। চিনি দিলাম আমরা 1 টেবিল চামচ। এবার দিয়ে দিব রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল। আমরা চাইলে রাইস ব্রান অয়েলও দিতে পারেন, বা কেউ চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারেন। এবার উপকরণগুলো আমরা একসাথে মেখে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। যেন সমানুপাতিক হারে সবগুলো আটার সাথে উপকরণগুলো মোটামুটিভাবে মিশে যায়। এরপর আমরা দুধটা অ্যাড করব। এখানে আমরা হাফ কাপ করে 2 বারে মোট 1 কাপ এর মতো দুধ ইউজ করব। আপনারা চাইলে কিছু কম বেশি করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আপনাদের ডোটা যত সফট হবে, মনে রাখবেন পরোটাটা তত সফট হবে। আর দুধটা আমরা হালকা কুসুম গরম নিয়েছি, কারণ আমরা পরোটাটা একটু সফট খেতে পছন্দ করি। আপনারা যারা পরোটাটা মচমচে পছন্দ করেন, তারা চাইলে ঠান্ডা দুধ ইউজ করতে পারেন, বা ঠান্ডা পানি ইউজ করতে পারেন। ঠান্ডা বলতে নর্মাল রুম টেম্পারেচার যেটা সেটা। এবার ভালো করে আমরা পরোটার ডোটাকে ভালো করে মেখে নিব, ভালো করে মথে নিব। প্রত্যেকটা কাজ আসলে অনেক যত্ন সহকারে করতে হয়। আর রান্না তো একটা আর্ট। আপনি যত রান্না করবেন তত এক্সপেরিয়েন্স বাড়বে, আপনার রান্নার স্বাদ তত বাড়বে। আর এটাও ঠিক, প্রতিদিন আপনার রান্নার স্বাদ একরকম আসলে হয় না বা হতে চায় না, কারণ রান্নাতে অনেক শ্রম দিতে হয়, সময় দিতে হয়। এবার আমরা একটু তেল মাখিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তাহলে এখানে আমরা যে চিনি লবণগুলো ইউজ করেছি, এগুলো ভালোভাবে গলে মিশে যাবে ময়দার সঙ্গে।
ডোটাকে আবার হালকা হাতে একটু মথে নিচ্ছি। দেখুন ডোটা কত সফট হয়েছে। যদিও আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে। আমার ক্যামেরার কোয়ালিটি অত ভালো না। আমি অনেক ভাই আপুকে দেখি, তাদের ক্যামেরার অ্যাঙ্গেল, ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর। আশা করি আপনারা আমার এই বিষয়গুলোকে বন্ধুসুলভ দৃষ্টিতে দেখবেন। এখন আমরা ডোটাকে পার্ট বাই পার্ট করে একটা পার্ট নিয়ে এটা ভালোভাবে মথে এটাকে গোল করে নিতে হবে। আপনার বলটা যতটা মসৃণ হবে, আপনার পরোটাটাও ঠিক বেলার পরে ওই রকম মসৃণ, বা এর ধারগুলো ওইভাবে মসৃণ হবে। ডোর এই বলটাকে যদি মসৃণ না করতে পারেন, তাহলে পরোটা বেলার পরে এর ধারগুলো আসলে মসৃণ হয় না বা মসৃণ আসে না। আসলে ছোটবেলায় মায়ের পাশে বসে বসে এগুলো দেখতে দেখতে যতদূর শিখেছি এটাই। তারপর খেয়াল করুন, অনেকে আছেন আপনারা রুটি বেলার সময় রুটি আপনাদের ঘোরে না। এই যে দেখেন, আমার হাতটা ফলো করেন। একটা হাতের মধ্যে আমি জাস্ট বেলুনের একটা মাথা ধরে আছি, আর একটা পাশ আমি প্রেস করছি, বাম হাতটা। অটোমেটিক্যালি রুটিটা ঘুরে যাবে। বেশি প্রেসার দিবেন না আপনারা। যতটুক ময়দা বা আটা লাগবে দিয়ে নেবেন উভয় পাশে, যেন বেলুন বা পিড়ি কোনটার সাথে রুটিটা লেগে না যায় বেলার সময়। কিন্তু প্রথমেই বললাম, আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনারা যারা নতুন রান্না করছেন বা শিখছেন, তারা কিছুদিন ট্রাই করলে আপনারা আমার চেয়ে অনেক সুন্দরভাবে করতে পারবেন কাজটা। আমি পরোটাটা চারকোনা করব, এই জন্য তেল ছড়িয়ে দুই পাশটা এভাবে উঠিয়ে নিয়ে এভাবে চারকোনা শেপ দিয়ে নিলাম। এবার আপনাদেরকে আমি তিন কোণা একটা শেপ তৈরি করে দেখাবো। রুটিটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দুই পাশ উল্টিয়ে একটু ময়দা মাখিয়ে নিয়ে বেলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর প্লিজ আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করবেন। আমার ভুল ত্রুটি গুলো আপনার ধরিয়ে দিবেন।
আমরা 2 ভাঁজ দিয়ে দিলাম, পুরো রুটিটাকে অর্ধেক করে নিলাম ভাঁজ দিয়ে, চাঁদের মতো শেপ। এবার অপর পাশটাকে ভাঁজ দিয়ে ঠিক 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এবার আমরা পরোটা বেলতে চলে যাব। আমার কাছে চারকোনা শেপটাই বেস্ট মনে হয় পরোটার জন্য। এটা বেলতে অনেক ইজি, একবার এপাশ একবার ওপাশ। ফ্রেন্ডস, আপনারা যখন বেলবেন পরোটাটা, তখন এর ঠিক 4 সাইডের পাশগুলো খেয়াল রাখবেন যেন এটা পুরু না থাকে। হয় কি, মাঝখান থেকে বেলার ফলে ময়দাটা পুরু হয়ে সাইডের দিকে চলে যায় আটার খামিরটা। এই জন্য ধারগুলো ভালোভাবে বেলে নেবেন এবং হাত দিয়ে দেখবেন যে পাশগুলো ভালোভাবে বেলা হয়েছে কিনা। এবার আমরা ভাজতে চলে আসলাম পরোটাটা। প্রথমে পরোটার এক পাশ হালকা সিদ্ধ হলে আমরা পরোটাটা উল্টিয়ে দেব। প্রথম পাশটা হালকা করে ভেজে নিব। দেখুন আমি কিভাবে হালকা করে ভেজে নিয়েছি। তারপর উল্টিয়ে কয়েক সেকেন্ড পরে আমরা তেল দিয়ে দিব চতুর্পাশ দিয়ে। আমি তেলটা এভাবে চামিচ আর একটা বাটির মাধ্যমে দিই। বোতল দিয়ে ঢালতে গেলে কেন জানি তেলটা বেশি পড়ে যায়। আর পরোটার উপরের পাশটাতে একটু তেল দিয়ে নিবেন। অনেক সময় দেখা যায় শুধু নিচের পার্টের তেল দিলে নিচের পার্ট তেলটা চুষে নেয়, ওর অপর পাশে আবার তেল দিতে হয়। এভাবে প্রেস করে করে প্রথমে পরোটাটা ভেজে নিবেন। এরপর আমি চারকোনা শেপের যে পরোটা বানিয়েছিলাম ওইটা ভেজে দেখাচ্ছি। দেখুন আমি উপরের পাশটাতে একটু তেল দিয়ে নিলাম, যেন আমার 2 বার তেল দেওয়ার প্রয়োজন নেই। আমাদের পরোটা ভাজা শেষ, এখন খাওয়ার পালা। দেখুন ফ্রেন্ডস, আমাদের পরোটাটা কত সফট হয়েছে। এরকম গরম ডিম ভাজির সাথে গরম পরোটা খেতে জাস্ট দারুণ। আপনারা ট্রাই করবেন অবশ্যই। কিংবা এরকম মুগ ডাল ভুনার সাথে আপনারা পরোটাটা খেতে পারেন। তো ফ্রেন্ডস, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।